যারা সিস্টেম এবং প্রসেসে বিশ্বাসী তারাই আজকে আমার ভিডিওটি দেখতে পারেন, আর যারা মোটিভেশন ছাড়া কোনো কিছু করতে পারেন না তারা চাইলে আমার ভিডিওটি স্কিপ করতে পারেন। অনেকেই মনে করি যে মোটিভেশন ভিডিও দেখলে হয়তো আমাদের কাজের গতি আসবে। অ্যাকচুয়ালি এভাবে জিনিসটা কাজ করে না। যেমন আমার আছে ডে প্ল্যানার, আওয়ারলি প্ল্যানার এবং উইকলি প্ল্যানার। আজকে সিস্টেম বিল্ড এবং প্রসেসের কথাটা এই জন্য আসলো, আমাকে প্রায় একটি কোয়েশ্চেন করে থাকে যে ভাই আপনি কিভাবে স্ট্রিক মেনটেন করেন। ইভেন গতকালও রেস্টুরেন্টে একজনের সাথে দেখা হলো, উনিও সেম কোয়েশ্চেনটা করছেন যে আপনার কাজের স্ট্রিক কিভাবে মেনটেন করেন। অনেকেই ভাবে যে আমি মোটিভেশন থেকে আমি আমার কাজগুলো করি। হ্যাঁ, এটা সত্যি যে আমি মোটিভেশন থেকে করি, কিন্তু আপনি যদি প্রতিনিয়ত আপনার কাজ করে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে হবে। আমি কিভাবে আমার কাজের স্ট্রিক মেনটেন করি আজকে আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে আমার টুলস। এই যে আপনারা এখানে দেখতে পারবেন যে ডে প্ল্যানার, আওয়ারলি প্ল্যানার, উইকলি প্ল্যানার, আমি এগুলো ব্যবহার করে থাকি আমার প্রতিদিনের কাজের জন্য। এগুলো তো গেল আমার হার্ড কপির কথা। এর পাশাপাশি আমি ব্যবহার করে থাকি গুগল ক্যালেন্ডার এবং নোশন। অনেকেই ভাবে আমি মোটিভেশন থেকে এসব করে থাকি। আসলে আমরা প্রতিনিয়তই নিজের সাথে প্রতিজ্ঞা করি যে প্রতিদিন জিম করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, বিজনেস শুরু করব, কিন্তু কোনো কিছুই আমরা ঠিকভাবে করতে পারি না। অ্যাকচুয়ালি মোটিভেশন ইজ জাস্ট আ স্পার্ক, বাট সিস্টেম ইজ দ্য রিয়েল ইঞ্জিন। যেমন একজন কৃষক প্রতিদিন সকালে মাঠে যায়, এটাই তার সিস্টেম। একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রতি সপ্তাহে একটা ভিডিও বানায়, এটাই তার সিস্টেম। একজন প্লেয়ার সে প্রতিদিন নেটে প্র্যাকটিস করে, এটাই তার সিস্টেম। প্রত্যেক সফল ব্যক্তিরই একটা নিজস্ব সিস্টেম বিল্ড থাকে। আপনাদেরকে বলবো যে আপনাদের কি আছে।